কলকাতার দুর্গাপুজোয় বারাণসী থিমের মণ্ডপ দেখে ঠিক করেই ফেলেছিলাম বারাণসী যেতেই হবে। আর তেমনই ট্রেন বুক করে পৌঁছালাম বাবা বিশ্বনাথের নগরী বারাণসীতে। বারাণসী সফরের প্রথম পর্বে তাই আজ কলকাতা থেকে হিমগিরি এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে চেপে বারাণসী পৌঁছানোর গল্প থাকলো তোমাদের জন্য। আর যেমনটা তোমাদের ভিডিও শুরুতে বললাম ঠিক তেমনই আমরা কিন্তু প্যাকিং করে রেডি হয়ে গেছি কলকাতা থেকে বারাণসীর জন্য। এই যে ছোট নিভান থাকছে, ওদিকে চলছে উবের বুকিং পর্ব, আর এই যে এখানে হচ্ছে আমাদের লাগেজগুলো রাখা। আর আমরা কিন্তু কলকাতা থেকে যাচ্ছি 12331 হিমগিরি এক্সপ্রেসে করে কলকাতা থেকে বারাণসী। থাকবে সমস্ত ডিটেলস ট্রেনের ব্যাপারে আর বারাণসী পৌঁছে কী কী করলাম এই সমস্ত কিছু। তবে প্রথম পর্বে কিন্তু থাকছে মূলত যে বারাণসী আমরা কিভাবে পৌঁছালাম এবং বারাণসী যাওয়ার সমস্ত ট্রেনের ডিটেলস। তো ভিডিওটা একদম স্কিপ করো না, থাকছে অনেকগুলি ইনফরমেশন। দেখা হচ্ছে সোজা যখন আমরা উবেরে উঠবো তখন। হাজার স্বপ্ন চোখে নিয়ে রাতের কলকাতাকে বিদায় জানালাম। কিছুক্ষণে দেখা পেলাম আমাদের হাওড়া ব্রিজ এবং পৌঁছালাম ভারতের অন্যতম এবং আমাদের কাছের হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনেরই জন আহার IRCTC অথরাইজ জন আহার থেকে নিয়ে নিয়েছি রুটি, আর বাড়ি থেকে এনেছিলাম চিকেন, এনেছিলাম গাজরের হালুয়া। এদিকে মিতালি কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে, নিভানের অলরেডি খাওয়া হয়ে গেছে। আর দুটো দই নিয়েছি আর মিষ্টি আছে, চলো দেখে নিই। এই হচ্ছে রুটি, চিকেনটা বাড়ি থেকে আনা, এটা গাজরের হালুয়া, দই। ওদিকে মিতালি খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো চলো ডাইরেক্ট ট্রেনের দিকে। এখনও বোর্ডে যদিও ট্রেন কোথায় দেবে বলেনি, বাট যখন দেবে তখন আমরা চলে যাবো। চলো ফটাফট খেয়ে নিই। তো এখন ঘড়িতে বাজে 11:35 আর বোর্ডে কিন্তু দিয়ে দিয়েছে হিমগিরি এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো চলো তোমাদের হিমগিরি এক্সপ্রেসের কাছে নিয়ে যা দেখাই যে ফার্স্ট ক্লাস জার্নিটা কলকাতা বারাণসী এরকম। চলো পৌঁছালাম হাওড়ার 14 নম্বর প্ল্যাটফর্মে এবং সেখানে আগে থেকেই দাঁড়ানো ছিল আমাদের আজকের হিমগিরি এক্সপ্রেস। তো এখন বাজে 12টা, এটা ছাড়ার কথা ছিল 11:55-তে, বাট এখনও ছাড়েনি, যদিও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ছাড়ার। আর আশা করি ছেড়ে দেবে, বিকজ ফাইনাল সাইরেন কিন্তু দিয়ে দিয়েছে। তো আপাতত 5 মিনিট লেটে চলছে, বাট ঠিক আছে, এটা ম্যানেজেবল। চলো তোমাদের ভেতরটা দেখাই। হিমগিরি এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, এটা সামনের লবি, ঠিক যেমন আমরা দেখেছিলাম NGP যাওয়ার সময়। আর এই যে এখানে ঢোকার পরে 4x4, দুটো আপার দুটো লোয়ার। আর এই যে একটা আপারে বসে গেছে নিভান আর মিতালি, আর এই নিচের এটা আমার, যেটা ফুল অফ ব্যাগস। আর এদিকে যদি আসি, এখানে দিয়েছে একটা রিডিং লাইট, এখানে আছে প্লাগ পয়েন্ট, দুটো প্লাগ পয়েন্ট, এখানে একটা মিরর, ওপরে এখানে আছে, এখানে চাদর দিয়েছে রেলওয়েজ থেকে, ঠিক এরকম সাদা চাদর, আর এরকম একটা ব্ল্যাঙ্কেট। আর এই পাশ থেকে হচ্ছে স্টেপস, যেটা দিয়ে তোমরা ওপরে আপার বার্থটা অ্যাক্সেস করতে পারবে। এই যে গাজরের হালুয়া, যেটা আমরা স্টেশনে খাইনি, সেটা এখানে খাওয়া হচ্ছে। আর এই যে নিভান, ও রেসলিং করার জন্য তৈরি। চলো আমরা চট করে দেখে নিই হিমগিরি এক্সপ্রেসের ওয়াশরুমটা কেমন। তো শুরুতেই এখানে আছে একটা বেসিন, ওপরে একটা মিরর আছে। আর ওই পাশের ওয়াশরুমটা কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের, আর এই পাশের যে ওয়াশরুমটা আছে সেটা হচ্ছে বাংলা স্টাইলের। তো চলো ওয়েস্টার্নটাই তোমাদের দেখাই। এই ঢুকলাম, তো ঢুকেই ফার্স্ট আছে এখানে একটা মিরর, আর এখানে আছে বেসিন, ওপরে ট্যাপ, এখানে যদিও সকেটটা ভাঙা। আর এখানে আছে হচ্ছে লিকুইড সোপ হ্যান্ড ওয়াশের জন্য, এখানে আছে হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, এখানে আছে জেট স্প্রে। আর এইটা হচ্ছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি ডিসেবল, তারা এই হাতলটা ধরে বসতে পারবে, তাদের বসা ওঠার সুবিধার জন্য। এখানে আছে কিছু পেপার্স রাখা আছে, আর এটা হচ্ছে নর্মাল লক। তো এটাই হচ্ছে হিমগিরি এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসের পাশের ওয়াশরুম। আর ঠিক রাতের অন্ধকারে নাম না জানা স্টেশনগুলিকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকলাম বারাণসীর দিকে। রাতের ট্রেন থাকায় ঘুমিয়েও পড়লাম চট করে। তবে যখন উঠলাম তখন কিন্তু নিজেদের পেলাম বিহারে।
তো গুড মর্নিং ফ্রেন্ডস, হাওড়া থেকে জার্নি শুরু করেছিলাম আর এখন প্রতিবেশী রাজ্য বিহারের জামুই জেলার ঝাঁঝাতে দাঁড়িয়ে আছি। আর ঝাঁঝাতে দাঁড়িয়ে ঝাঁঝালো একটা চা খাচ্ছি। যদিও এই ঝাঁঝাতে পৌঁছানোর টাইম ছিল 6:25, বাট এখন কিন্তু ওই নিয়ার অ্যাবাউট 6:50 মতো বাজে। তো জাস্ট এইটুকু ডিলে, বাট বাকি ট্রেন কিন্তু বেশ ভালো। ফার্স্ট ক্লাস এক্সপিরিয়েন্স কিন্তু আপাতত বেশ ভালো যাচ্ছে। তো জার্নিটা পুরোটা আমার সাথে দেখো। ভিডিওটা আপাতত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। কুয়াশা ভরা সকালে বিহারকে দেখতে বেশ মিষ্টি লাগছিল। বিহারের এই শীতের অলস সকাল দেখে আলসেমি যে আমারও আসছিল তা স্বীকার করতেই হবে। এবং সকালের দিকে একটু চোখ লেগে গেছিল, আর যখন চোখ খুললাম তখন দেখি ঘড়িতে বাজে 11:05 আর চলে এসেছি পাটনা জাংশনে। আর এই পাটনা জাংশনে কিন্তু এই ট্রেনের আসার কথা ছিল 10:05, মানে 1 ঘন্টা লেট চলছে। জানি না কখন বারাণসী পৌঁছাবো, বাট এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে। আর একটা মেন জিনিস যে হিমগিরি এক্সপ্রেস আপাতত 1 ঘন্টা লেটে চলছে, আর আমি চলে এসেছি পাটনাতে। এবং পাটনা আসার অনেক আগে থেকেই কিন্তু আমি আইআরসিটিসির যে অফিসিয়াল সাইট আছে ওখান থেকে কিন্তু আমি বুক করে নিয়েছিলাম আমার সকালের ব্রেকফাস্টটা, যেটা আমি একটু পরে খাবো। তো যার একটা ছোট্ট ডেমো তোমরা স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছ, এইভাবেই আমি কিন্তু বুক করেছিলাম। ভেরি ইজি স্টেপ, খুবই ইউজার ফ্রেন্ডলি অ্যাপ এটা। তোমরা এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, আর সেখান থেকে আমি অর্ডার করেছিলাম সকালের ব্রেকফাস্টে। চলো চট করে দেখে নিই ওরা ব্রেকফাস্টে কী দিয়েছে। অর্ডার করেছিলাম আলু পরোটা এবং ঘুগনি, যেটা দেখতে ছিল কিছুটা এই রকম। সাথে ছিল একটা আচারের স্যাশে এবং প্যাকেজিং ছিল বেশ ভালো। কুয়াশা ভরা অলস দিনটা বেশ কাটছিল ট্রেনে। ক্রমাগত এগিয়ে যাচ্ছিলাম বারাণসীর দিকে এবং ক্রমে ক্রমে বিহার ছাড়িয়ে পৌঁছালাম উত্তরপ্রদেশ। রাতের অন্ধকারে জার্নি স্টার্ট করেছিলাম হাওড়া স্টেশন থেকে। তারপরে কুয়াশা ভরা সকালে আমাদের অভিনন্দন জানালো বিহার। আর এখন এই মিঠে রোদ্দুরে দাঁড়িয়ে আছি মুঘলসরাই স্টেশনে। এই মুঘলসরাই স্টেশন কিন্তু 4 জুন 2018-তে নতুন নামকরণ করা হয়েছিল। নাম রাখা হয়েছিল দীনদয়াল উপাধ্যায় জংশন। আর এই দীনদয়াল উপাধ্যায় জংশনে এই হিমগিরি এক্সপ্রেসের পৌঁছানোর কথা ছিল 1:45-এ। এখন বাজে 3:15, বাট এটা কিন্তু চিন্তার বিষয় নয়। আনন্দের বিষয় হচ্ছে মাত্র 19 কিলোমিটার দূরে কিন্তু রয়েছে আমাদের আজকের গন্তব্য বারাণসী। তো এর পরের যে ফুটেজটা থাকবে সেটা বারাণসী নেমে দেখাবো। তার আগে তোমাদের একটা এই হাওড়া জম্বু তাওয়াই যে ট্রেনটা যাচ্ছে হিমগিরি এক্সপ্রেস, তার ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। এই যে ট্রেনটা আছে এটা হাওড়া থেকে জম্বু তাওয়াই যেতে সময় নেয় 36 ঘন্টা 40 মিনিট। আমরা কালকে রাত্রিবেলা উঠেছিলাম হাওড়া থেকে, আর এই ট্রেনটা কিন্তু কালকে 12:40-এ জম্বু তাওয়াই পৌঁছাবে। যদিও আমরা বারাণসীতে নেমে যাচ্ছি হয়তো আর 1 ঘন্টা পরেই, কিন্তু কালকে কিন্তু জম্বু তাওয়াইতে পৌঁছাবে এই ট্রেনটা 12:40-এ। ঠিক আছে, তো পরের ক্লিপটা থাকছে কিন্তু বারাণসী নেমে। ভিডিওটা যদি এখনো অবধি ভালো লাগে তো প্লিজ তোমরা লাইক, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। পৌঁছালাম কাশী, বেনারস বা বারাণসী, যেটাই তোমরা বলো না কেন। গঙ্গার ওপরে ক্লান্ত সূর্য, নিচে নৌকার আনাগোনা মনে করিয়ে দিল ফেলে আসা আমার শহর কলকাতার কথা। তবে আজ ভালোবাসাটা বারাণসীকেই দিলাম। পৌঁছালাম বারাণসী জংশনে। তো ফাইনালি এখন বাজে 5টা, আর বিকেল 5টায় আমরা পৌঁছেছি বারাণসী জাংশনে। অ্যাকচুয়ালি মুঘলসরাইতে যখন পৌঁছেছিলাম তখন নিয়ার অ্যাবাউট 3:10 বেজেছিল। ভেবেছিলাম আমাদের 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, বাট ওই যে কপালে নেই টাইমে পৌঁছানো। বাট ফাইনালি কিন্তু বারাণসী পৌঁছে গেছি। এই যে তোমরা দেখছো আমার পেছনে ডিএসবি জাংশন, কি সুন্দর স্টেশনটা। ফাইনালি এখানে পৌঁছে গেছি 5টার সময়। তো চলো এরপর আমরা এখানে অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে বা কোনো পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আমরা চলে যাব দশাশ্বমেধ ঘাটের পাশে
যেটা এক্স্যাক্টলি আমাদের যেতে হবে গাদোলিয়া চক অবধি, তারপর ওখান থেকে আমাদের জার্নি কন্টিনিউ হবে। তো ভিডিওটা যদি এখনও অবধি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানিও কীরকম লাগলো, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টোটো কিংবা অটো নয়, নস্টালজিয়া অনুভব করতে নিলাম রিক্সা। তো আমাদের যেতে হতো গাদোলিয়া চক, যেহেতু সামনে সংক্রান্তি তাই এখন টোটো অটো এরা কিন্তু গাদোলিয়া চক অবধি যাচ্ছে না, আর যদিও বা তার কাছাকাছি যায় তো দাম হাঁকছে আকাশ ছোঁয়া, তাই জন্য করে নিলাম রিক্সা। এই রিক্সা কিন্তু অলিগলি দিয়ে অনেকটা গাদোলিয়া চকের কাছে গির্জাঘর বলে যে জায়গাটা আছে সেই অবধি আমাদের নিয়ে যাবে, তারপরে বাকিটা আমাদের কিন্তু নিজের পায়ের ওপরে ভরসা করেই যেতে হবে হোটেল অবধি। তো এই রিক্সা করে আমরা যাচ্ছি, আর এই যে রিক্সা দাদা উনি নিয়ে যাচ্ছে আমাদের গাদোলিয়া চক অবধি, গির্জাঘর অবধি, যেখান থেকে আমরা একটুখানি হেঁটেই পৌঁছে যাবো গাদোলিয়া চক। মিনিট 12 অথবা 15 পৌঁছালাম বারাণসীর গির্জাঘর মোড়ে, আর এখান থেকেই বারাণসীর হৃদয় গাদোলিয়া চক মাত্র 1 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায়। আর গির্জাঘর নেমে 1 মিনিটও হাঁটতে হয়নি, পৌঁছে গেছি গাদোলিয়া চক। তো তোমাদের দেখাই। তো গাদোলিয়া চক কিন্তু সবসময় জমজমাট, আর তোমরা যদি এই গাদোলিয়া চকে আসো এখানে কিন্তু আছে অনেকগুলি হোটেল, সেটার উপরে থাকবে পরে একটি ডিটেলড ভিডিও। আপাতত আমরা কলকাতা থেকে বারাণসীর প্রথম পর্ব এখানেই শেষ করছি, পরের পর্বে থাকবে বারাণসীর অনেকগুলি দর্শনীয় স্থান। তো ভিডিওটা যদি তোমাদের এখনও অবধি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর বারাণসীর পরের পর্বগুলি দেখার জন্য আমার চ্যানেলে আমার পাশে থেকো। পরের পর্বে থাকবে বারাণসীর কিছু দর্শনীয় স্থান, মন্দির নগরী বারাণসীর কিছু অন্যতম মন্দির, থাকবে ভারতের সবথেকে পবিত্র শ্মশানঘাট মণিকর্ণিকা ঘাটের সম্পর্কিত কিছু তথ্য, থাকবে নবনির্মিত কাশী করিডোরের গল্প, এবং ঘুরে দেখাবো কাশী বিশ্বনাথ দর্শনের আগে নিতে হয় যার অনুমতি, সেই কাল ভৈরব বাবার মন্দির। তাই ঝটপট করে সাবস্ক্রাইব করে হয়ে যাও এক্সপ্লোর উইথ অনির্বাণের ফ্যামিলি মেম্বার, কারণ আমি কিন্তু এক্সপ্লোর করি তোমাদের সাথে, তোমাদের জন্য।